পুলিশ এবং ডিবির যে অভিযান সেটি কিন্তু চলছে এবং অভিযান চালিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্র তৈরির যে সরঞ্জাম এবং অস্ত্র তৈরির প্রস্তুতি চলছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে ডিবি পুলিশের সদস্যরা আসেন এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই যে সার্চ রয়েছে সেই সার্চ থেকে যে অস্ত্রের যে বিভিন্ন অংশ সেটি কিন্তু তারা এখন সাজিয়ে রাখছেন এবং একেবারে যেটা বলা যায় যে পিস্তল, সেই পিস্তল টাইপের যে দ্রব্যগুলো সেগুলো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাজগুলো রয়েছে, সেই সাজে মাপ দিয়ে তারা কিন্তু বিভিন্ন যে ধাতু রয়েছে সেই ধাতু দিয়েই কিন্তু বিভিন্ন অস্ত্রের যে অংশগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করতেন এবং এখানে প্রচুর পরিমাণের যে সাজগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা কিন্তু বিষয়টিকে একেবারেই খতিয়ে দেখছেন। একেবারে শহরের মাঝখানেই বলা যায় এখানে যে জোড়াগেট এলাকা, সেই জোড়াগেট এলাকার একটি জনবহুল এলাকা, এখানে একটি লেদ, সেই লেদে বিভিন্ন যে পার্টসগুলো সেগুলো তৈরি করা হতো এবং সেখানেই গোপনে তারা যে সাজ দিয়ে তারা এই অস্ত্র তৈরি করে আসছিল। কতদিন ধরে এটি তৈরি করছিলেন বা কত পিস এখানে রয়েছে সেটা কিন্তু একটু পরেই জানা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক, পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এখানে রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে এসেছেন এবং আপনারা একটু দেখতে পাচ্ছেন হয়তো যে অস্ত্রের যে বিভিন্ন সাজ তারা কিন্তু এখানে তৈরি করেন, সেগুলো কিন্তু আবার বিভিন্ন অংশ এখানে ফিনিশিং করে তারপরে কিন্তু পূর্ণাঙ্গ যে একটি রিভলভার সেটি কিন্তু তারা এখানে